হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা বেসিক্যালি যোশীমঠ আর আউলির ব্লগ। আমরা লাস্ট ইয়ার ডিসেম্বরে উত্তরাখণ্ড বেড়াতে গেছিলাম। তো এইটা হচ্ছে আমরা ঋষিকেশ থেকে যোশীমঠ যাচ্ছিলাম এবং পথে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এই প্লেসগুলো পড়ে। তো দেবপ্রয়াগের ক্লিপ বেসিক্যালি এগুলো। তো দেবপ্রয়াগ হচ্ছে ভাগীরথী, অলকানন্দা আর সরস্বতীর সঙ্গমস্থল। আর ভাগীরথী আর অলকানন্দা মিলে গঙ্গা হয়েছে, উইচ ইজ মেকিং ইট অ্যাজ আ গ্রেট পিলগ্রিম প্লেস। অ্যান্ড এখানে জলের ফ্লো খুব বেশি এবং গঙ্গা আমরা যেভাবে দেখতে অভ্যস্ত কলকাতায়, তার থেকে গঙ্গা এখানে মানে তোমরা গঙ্গার জলটা দেখতে পাচ্ছ এখানে খুবই ক্লিয়ার ঠান্ডা জল একদম। তো আমরা মোটামুটি সকাল 8টা নাগাদ ঋষিকেশ থেকে বেরিয়ে পড়েছিলাম। তো ঋষিকেশ থেকে যোশীমঠ যেতে 8 ঘন্টা মতো লাগে ভায়া NH7। অ্যান্ড রাস্তার আশেপাশে সিনিক বিউটি দুর্ধর্ষ, তোমরা দেখতেই পাচ্ছ। মানে চারিদিকে পাহাড়, এবং মানে আমরা গাড়িতে না কোনো কথা বলতে পারিনি, এত সুন্দর ছিল আশেপাশের সিনিক বিউটি। তো আমরা মোটামুটি 8টার মানে সন্ধ্যে 6টার মধ্যে, 8টা থেকে বেরিয়ে সন্ধ্যে 6টার মধ্যে যোশীমঠে পৌঁছে গেছিলাম। আর একটা পথে আমরা নরসিংহ টেম্পল ভিজিট করেছিলাম, কারণ ওই টাইমে যেহেতু বদ্রীনাথ হেভি স্নোফলের জন্য বদ্রীনাথ কেদারনাথ বন্ধ থাকে। তো বদ্রীনাথের যে ঠাকুরটা সেটা যোশীমঠে নেমে আসে এবং নরসিংহ টেম্পলে সেখানে থাকে। তো আমাদের এটা হচ্ছে আমাদের হোটেল রুম, এই যে বারান্দা ছিল সেখান থেকে ভিউ। হোটেল রুম থেকেই আমরা ডাইরেক্ট পাহাড় দেখতে পাচ্ছিলাম। হোটেলটা একটু অফবিট প্লেসে ছিল, যোশীমঠ মার্কেটের মধ্যে ছিল না। সেখান থেকে আমরা আউলি যাই পরের দিন, চেয়ার কারে করে যাই আর কি। তো আউলির রোপওয়েটা বলে এশিয়ার বিগেস্ট রোপওয়ে, উইচ ইজ লং অ্যারাউন্ড লাইক 4.15 কিলোমিটার্স। বাট আউলি রোপওয়েটা 2023 থেকে ক্লোজ আছে, এখন শুধু চেয়ার কার আছে। বাট আউলিতে গিয়ে আমরা মানে ছোটো হালকা বরফ দেখেছি, বাট সেরকম বরফ আমরা দেখতে পাইনি। ইভেন চেয়ার কারে করে নামার পরও আমরা সেরকম বরফ দেখতে পাইনি। তো আমাদেরকে আবার 10th পয়েন্টে যেতে হয়েছিল ওখান থেকে। 10th পয়েন্টে যাওয়ার জন্য মানে যেখানে রোপওয়ে তোমাকে নামাবে বা চেয়ার কার তোমাকে নামাবে, সেখান থেকে আরও 5 কিলোমিটার বা 4 কিলোমিটার এরকম ছিল। সেখানে গিয়ে আমরা খানিকটা বরফ পেয়েছি, বাট যে বরফটা দেখতে পাচ্ছ সেটা মানে খুব কম। আমরা আরও অনেক মানে বেশি এক্সপেক্ট করে গেছিলাম। আর ওখানে আশেপাশে যারা লোকাল লোকজন ছিল তারাও বলছিল যে ডিসেম্বরের লাস্টে এর থেকে অনেক বেশি বরফ পড়ে। কিন্তু কি আর করা যাবে, উই আর ভেরি আনফর্চুনেট। বাট সিনিক বিউটি অবভিয়াসলি ভালো ছিল। আশেপাশের মানে বরফ ছিল না যে সেটা না, বরফ ছিল, বাট যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম ততটা আমরা বরফ দেখতে পাইনি। তো এই সিরিজের আরও কিছু ব্লগ আসতে চলেছে, যেমন ঋষিকেশ আর হরিদ্বারের ব্লগ। আর সেগুলো আমি খুব তাড়াতাড়ি